আমি স্বপ্ন যোগে দেখলাম তোমাকে নিজ হস্তে কুরবানি করছি, গলায় ছুরি চালাচ্ছি। ফাঞ্জর মাজা তারা, এ আমার প্রিয় সন্তান, তোমার মতামতটা একটা আমার সামনে পেশ করো। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাল মা তুবারু, আব্বা যে আদিষ্টিত হয়েছেন, যে আদেশ করা হয়েছে, প্রত্যাদেশ দেওয়া হয়েছে আপনাকে, কাজ করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমাকে ধৈর্যশীলদের, যেমন বাবা তেমন ছেলে। কথায় আছে বাবা ভালো হলে ছেলে ভালো হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, আল্লাহর কাছে চাইলেন, নবী ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। তো এই কুরবানি দেবেন ইব্রাহিম আলাইহিস সালাম, নিয়ে যাবে কোথায়? মিনার মাঠে। ইসমাইল আলাইহিস সালামকে মিনার মাঠে নিয়ে যাচ্ছে বাবা। চলো বাবা, তোমাকে মিনার মাঠে নিয়ে যাব। পথের মধ্যে শয়তান 3 বার বাধা দিয়েছিল। সংক্ষেপে বলছি, ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, মানুষের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। ইব্রাহিমকে বাধা দিচ্ছে, ইসমাইল আলাইহিস সালামকে বাধা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিলেন 3 জায়গাতে 7টা করে পাথর। এই জন্য হাজী সাহেব যারা আছে ওরা জানেন যে পাথরগুলো মারতে হয়, 21টা পাথর মারতে হয় ওইখানে গিয়ে, কাবা শরীফের ওখানে গিয়ে। তো ইব্রাহিম আলাইহিস সালাম মিনার মাঠে নিয়ে গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবেন, শোয়াচ্ছেন। তাফসিরে লেখছে, তাফসিরে যেগুলো কথা বলেছে সেগুলো বলছি আপনাদেরকে। ইসমাইল আলাইহিস সালামকে বাবাকে বলছি, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আব্বা আমার হাত আর পা দুটোকে বেঁধে দেন, আর জামাটাকে খুলে দিয়ে বাবার হাতে দিয়ে দিয়ে বলছি, আমার মা হাজেরাকে সালাম দিয়ে আমার জামাটা দিয়ে দেবেন। পা দুটোকে, হাত দুটাকে বেঁধে দিলেন। এই জন্য ইব্রাহিম ইসমাইল সালাম বলেছিলেন যে যখন জবাই করবে তখন তো আমার হোশ থাকবে না, সেহেতু আমার পা আমার হাত আপনার শরীরে লাগবে, আমার বেয়াদবি হবে। বাবার সঙ্গে আমরা তো বেয়াদবি কত করি, বেয়াদবি হচ্ছে জীবনটা যাচ্ছে তথাপি। বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যখন সমমত একমত হয়ে গেলেন, ঐক্য হয়ে গেলেন, ফালাম্মা আসলামা, উভয়ের মত এক হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে উবুর করে ফেলে দিলেন, উবুর করে। জাবিন বলা হয় কপালকে, কপালটাকে মাটিতে ঠেকিয়ে দিয়ে ইসমাইল আলাইহিস সালামের গলায় ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছে, তীক্ষ্ণ ছুরি, কিন্তু ইসমাইলের গলা আর কাটছে না। তাফসিরে লেখছে বিভিন্ন রকম ভাবে যে ওই সময়খানে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের এই গর্দানে একটা পিতল বসিয়ে দিয়েছিলেন, আর ইসমাইল আলাইহিস সালাম শুয়ে আছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম তীক্ষ্ণ ছুরি চালাচ্ছেন পিতলের জন্য, আর কাটছে না। কাটলো না, সংক্ষেপে বলছি, কাটলো না। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, একটা উপর থেকে, আকাশ থেকে আওয়াজ ভেসে আসলো, ইব্রাহিম তুমি স্বপ্নে বাস্তবায়িত করে দিয়েছো। তুমি নিজের গলায় যদি আমি চালাইতে বললে চালিয়ে দিই, তোর আমি পরীক্ষা হয়ে গেছে। 32 টাকা। এভাবে আমি নেককারকে আমি বদলা দিয়ে থাকি। ইব্রাহিম তোমার কুরবানি হয়ে গেছে মনে করে। তাড়াতাড়ি জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে ওই যে দুম্বাটা দেখা যাচ্ছে, ওই দুম্বাটাকে নিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ঝুড়ির তলদেশে দিয়ে দাও। ওই দুম্বাটাকে নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের ঝুড়ির তলে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আর ঝুড়ি দিবে। এবার বলছি, ওই দুম্বাটা কোন দুম্বা ছিল একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ওই দুম্বাটা কোন দুম্বা? তাফসিরে লিখছে, হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের যে 2 সন্তান বিবাহ দিয়ে কলহ কন্দল করেছিল আকলিমাকে। লিউজা একটু কুৎসিত ছিল আর আকলিমা একটু সুন্দরী ছিল, কিন্তু বিধান অনুযায়ী আকলিমাকে বিয়ে করবে হাবিল এবং লিউজাকে বিয়ে করতে পাবে কাবিল, কিন্তু উল্টা।
সমাধা করতে গিয়ে আদম আলাইহিস সালাম কুরবানি করতে বলেছিলেন দুই সন্তানকে। তো হাবিল মেষ পালনকারী ছিলেন, কাবিল চাষি ছিল। ও গ্রামের সৃষ্টিগুলোকে নিয়ে গিয়ে কোরবানি করবে, আর হাবিল একটা দুম্বা নিয়ে গিয়ে কোরবানি করতে গেলেন। সেই সময় কবুল কার হবে না হবে একটা নমুনা ছিল, আকাশ থেকে আগুন নেমে আসতো, যার কোরবানি কবুল হবে পুড়ে ছাই হয়ে গেল, যার হবে না তার পুড়বে না। তা হাবিলের কোরবানি এই দুম্বাটা পুড়ে ছাই হয়ে গেল, কোরবানি কবুল, এবার সমাধা হয়ে যাবে। তথাপি সমাধা হয়নি, কলহ কন্দল লেগেই ছিল, হাবিলকে মেরে দিয়েছিল। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে কুরবানি কোনটা, জন্তুটা কি, তো ওই কুরবানিটা জান্নাতে ছিল। ওই দুম্বাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ঝুলির তলে দেওয়া হয়েছিল ওই দুম্বাটা। তা আমরা আজকে কোরবানি করবো ভাইরা আমার, আমরা আল্লাহর রাস্তায় আজকে কোরবানি করব। কোরবানি চাইতে আজকে আর বেশি সুন্দর বা আল্লাহর কাছে প্রিয় কোনো আমল নাই। আজকে আমরা যে কোরবানি করব, আমাদের অন্তরে খোলসিয়াত থাকবে, আমাদের অন্তরে গর্ব থাকবে না যে আমার কোরবানি 50,000 টাকা, ওর কোরবানি 5,000 টাকা, এইরকম গর্ব আমাদের থাকবে না। খোলসিয়াত থাকবে, আমরা যা যে করেছি, যে টাকা দিয়ে দিয়েছি, আল্লাহর ওয়াস্তে খুশি মনে আমরা কোরবানিটা আজকে করব। আল্লাহ করার আমরাকে সুযোগ দিয়েছেন, আমরা আশা করছি করব ইনশাআল্লাহ। তো এই কুরবানি করব, এই কুরবানিতে আল্লাহ পাক সন্তুষ্ট কত হয়। আল্লাহ বলছেন লাইয়ানা লাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির কোন গোশত মাংস কিছুই আমি চাই না, আমি চাই তোমাদের তাকওয়াটা, খোদা ভীরুটা, আল্লাহ ভীরুটা, আল্লাহর যে আমি আল্লাহ যে এই আল্লাহর তাকওয়াটা, আল্লাহর ভয়টা তোমাদের অন্তরে যেন থাকে। তো এই ভয় নিয়ে আজকে কুরবানিটা আমরা করব ইনশাআল্লাহ। এই আশা ভরসা নিয়ে আমরা যাব, দিয়ে আমরা এই কুরবানি করব। আইয়ামে তাশরিক বলা হয়, আইয়ামে তাশরিক বলা হয় 3 দিনকে, ঈদুল আজহার পরে 3 দিন, আজকের পরে 3 দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা হাদিস বর্ণনা আছে যে এই ঈদুল আজহাকেও ধরে নিয়েছে, মানে এই দিনকে ধরে 4 দিন, 4 দিন কোরবানি করা চলবে, তাকবীরের ধ্বনিগুলো বলতে হবে 4 দিন। তো কোরবানি আজকে বেশি উত্তম, তারপরে একটু কম, এরকম। ইবনে জারির বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন হুযাইফাকে মিনার মাঠে পাঠালেন। সে যেন মিনার মাঠে গিয়ে চারদিকে ঘুরে আর ঘোষণা করে যে আজকে সিয়াম পালন করবে না কেউ। এই আইয়ামে তাশরিকে এই 4 দিন, ঈদের দিন আর পরের দিন, এই 4 দিন যেন কেউ রোজা পালন না করে, শুধু কি হবে কুরবানি করবে এবং তাকবীরের ধ্বনিগুলোই করবে, বলবে। আশা করি আমরা এইগুলো করব, কুরবানি করব, তাকবীর ধ্বনিগুলো 3 দিন ভর আমরা করতেই থাকবো। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাতিন, আইয়ামিন মাদুদাতিন ব্যাখ্যা করেছি ইয়াউমে তাশরিক, আইয়ামে তাশরিক। তো যাই হোক, এখানে আমি খুতবা সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।